আমার হাতে আর কোনো যন্ত্রণাই করছে না। পিশাচ দানব, দেখ এবারে আমি তোর কি অবস্থা করি। চাঁদ একথা বলে পিশাচ দানবের সামনে যায় আর পিশাচ দানবকে বলে, ওই মেয়েকে ছেড়ে দে পিশাচ দানব, নইলে এক্ষুনি তোকে শেষ করে ফেলবো আমি। চিৎকার করতে থাকে। অনেক বাচ্চা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু দুটো বাচ্চা পালাতে পারে না। আর সেই বাচ্চা দুটোকে ধরে ফেলে পিঁপড়ের দল। আজ আমাদের পিঁপড়ে রাজা খুব খুশি হবে। চেপে রওনা দেয় নীল সাগরের উদ্দেশ্যে। ময়ূর পালক আকাশপথে উড়ে চলে। চাঁদ, তোমাকে কিন্তু খুব চিন্তিত লাগছে। আমার ভয় হচ্ছে রাজকন্যা, আমি চাই না আমার বোনের কোনো ক্ষতি হোক, ওকে আমি খুব ভালোবাসি। দুশ্চিন্তা করো না চাঁদ, এই তো আমরা প্রায় নীল সাগরের কাছাকাছি চলে এসেছি। কিন্তু কোথায় সেই মেঘলা দ্বীপ? রাজগুরু তো বলেছিলেন নীল সাগরের মধ্যেখানে রয়েছে সেই দ্বীপ, তাই মেঘলা দ্বীপের কাছে যেতে হলে আরো কিছু দূরে যেতে হবে। কিছুক্ষণের ভেতর চাঁদ মেহেরিমা চলে আসে মেঘলা দ্বীপের কাছে। ওই দেখো মেহেরিমা, একটা দ্বীপ আর অন্ধকারে পরিপূর্ণ একটা বনভূমি দেখা যাচ্ছে। আমার মনে হয় ওই বনভূমির কোথাও রয়েছে পিশাচ দানব। চাঁদ আর মেহেরিমা এরপর ময়ূর পালক থেকে মেঘলা দ্বীপে নামে। চাঁদ, আশপাশটাই যতদূর চোখ যায় সব তো অন্ধকার, এই বনভূমি এত অন্ধকার কেন? আমার মনে হয় এই অন্ধকারের কারণ পিশাচ দানব। চলো সামনের দিকে এগিয়ে যাই। আশপাশটাই যতদূর চোখ যায় সব তো অন্ধকার, এই বনভূমি এত অন্ধকার কেন? আমার মনে হয় এই অন্ধকারের কারণ পিশাচ দানব। চলো সামনের দিকে এগিয়ে যাই আর পিশাচ দানবকে খোঁজ করি। একথা বলে চাঁদ মেহেরিমা বনভূমির বেশ খানিকটা ভেতরে চলে যায়। আর তারপরেই হঠাৎ করে মাটি কেঁপে ওঠার আওয়াজ পাওয়া যায়। চাঁদ, মনে হচ্ছে বিশাল দেহি কেউ একজন এগিয়ে আসছে, আর তার শরীরের ওজনে মাটি কেঁপে উঠছে। এটা পিশাচ দানবই হবে। চলো চলো আমরা লুকিয়ে পড়ি। চাঁদ মেহেরিমা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর সেখানে এসে পিশাচ দানব হাসতে শুরু করে। নিজের হাতে থাকা কাচের বোতল থেকে একটা যুবতী মেয়েকে বের করে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, মেরো না আমাকে। তোকে তো এত সহজে মারবো না আমি, আগে তোর রক্ত চুষে খাবো, এরপর তুই নিজে থেকেই মরবি। না, আমি আমার বাবা মায়ের কাছে যাব। চাঁদ আড়ালে দাঁড়িয়ে বলে, রাজকন্যা, এর দৃশ্য আমি সহ্য করতে পারছি না। পিশাচ দানবের কি হৃদয় বলে কিছু নেই? বোধহয় ওর হৃদয় নেই, তাই ওর নাম পিশাচ। কিন্তু ওকে কি উপায়ে মারবো আমি? ওর এত বিশাল শরীর, আমি তো ওর তুলনায় খুবই ছোট। সে সময় হুট করে চাঁদের মধ্যে কিছু পরিবর্তনের উদয় হলো। চাঁদের আঙুলের মধ্যে থেকে বেরিয়ে আসতে শুরু করলো ধারালো ছুরি। এ কি চাঁদ, তোমার আঙুল থেকে এভাবে ছুরি কেন বেরোচ্ছে? আমার হাতে খুব যন্ত্রণা করছে রাজকন্যা, আমার সাথে এসব কি হচ্ছে? আমার মনে হয় আঙুল থেকে ছুরি বেরিয়ে আসাও তোমার আরো একটা শক্তি। এই ছুরিগুলোর সাহায্যে তুমি এই পিশাচ দানবকে শেষ করতে পারবে। তুমি বোধহয় ঠিক বলছো। দেখো, সবগুলো আঙুল থেকে ছুরি বেরিয়ে যাবার পর আমার হাতে আর কোনো যন্ত্রণাই করছে না। পিশাচ দানব, দেখ এবারে আমি তোর কি অবস্থা করি। চাঁদ একথা বলে পিশাচ দানবের সামনে যায় আর পিশাচ দানবকে বলে, ওই মেয়েকে ছেড়ে দে পিশাচ দানব, নইলে এক্ষুনি তোকে শেষ করে ফেলবো আমি। কে তুই বালক? পিশাচ দানবের সামনে দাঁড়িয়ে কথা বলছিস? দেখ আমি কিভাবে আমার আঙুলের চিপাই ফেলে তোকে শেষ করে দে। পিশাচ দানব একথা বলে চাঁদকে নিজের হাতে তুলে নিয়ে হাসতে থাকে। চাঁদ, সাবধান। ভয় পেও না মেহেরিমা, আমি এই শয়তানকে শেষ করবই।
আমাকে শেষ করবি তুই? শেষ কর দেখি। পিশাচ দানবের একথা শেষ না হতেই চাঁদ নিজের আঙুলে থাকা ধারালো ছুরি দিয়ে পিশাচ দানবের চোখে মুখে একের পর এক আঘাত করতে থাকে, আর পিশাচ দানব চিৎকার করতে থাকে। আহ, এ কিসের আঘাত করলি তুই আমাকে? আমি দু চোখে কিছু দেখতে পাচ্ছি না। চাঁদ ওর আঙুলের ধারালো ছুরি দিয়ে পিশাচ দানবের গলায় আঘাত করে, আর পিশাচ দানব মাটিতে পড়ে যায়, আর চাঁদ দানবের বুকের উপরে দাঁড়িয়ে হাসতে থাকে। দেখ দানব, তোর কি অবস্থা হলো। তোর বিশাল আকার দেহ নিয়ে খুব অহংকার ছিল। দেখ, আমার মতো ছোট যুবকের হাতেই তোর মৃত্যু হলো। পিশাচ দানব মরে ছাই হয়ে গেল, আর সাথে সাথে জাদু বোতল ভেঙে যেয়ে সব যুবতী মেয়েরা বেরিয়ে এলো, সাথে চন্দ্রাও বেরিয়ে এলো। ভাই। বোন, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। চল বোন, মা বাবা তোর জন্য খুব চিন্তা করছে। বাড়ি ফিরে যাবি, চল। আর বাকি বোনেরাও চলো আমার সাথে। এ কথা বলে চাঁদ মেহেরিমা ও চন্দ্রা সহ সব মেয়েদের নিয়ে ফিরে গেল নিজ গ্রামে। মেয়েরা দেখেছো বাচ্চারা কেমন খেলা করছে? চলো আমরা ওদের সাথে খেলি। না চাঁদ, আমার আজ খেলতে মোটেও ইচ্ছে করছে না। কেন মেরিমা, কি হয়েছে তোমার? কোনো কারণে তোমার মন খারাপ? আমাদের গ্রাম কি তোমার ভালো লাগছে না? তা নয় চাঁদ, আসলে বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বেশ, বাড়িতে চলো, মা পিঠা বানাচ্ছে। গরম গরম পিঠা খাওয়া যাবে। চলো বাড়িতেই ফিরে যাই। চাঁদ আর মেহেরিমা বাড়ির দিকে যায়, আর তখনই হঠাৎ করে মাটি থেকে উঠে আসে কিছু নরখাদক পিঁপড়ে। নরখাদক সেই পিঁপড়েকে দেখে চিৎকার চেঁচামেচি করে এদিকে ওদিকে ছুটাছুটি করতে শুরু করে। কোথায় পালাবি তোরা? একবার যখন এই গ্রামে এসেছি তখন এই গ্রামের সমস্ত বাচ্চার মাংস খেয়ে আমরা আরো শক্তিশালী হব। এ কথা বলে সেই পিঁপড়েরা সবাই মিলে বাচ্চাদের দিকে এগিয়ে আসতে থাকে। না না, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। বাবা মা, তোমরা কোথায়? আমাদের বাঁচাও। সব বাচ্চারা চিৎকার করতে থাকে। অনেক বাচ্চা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু দুটো বাচ্চা পালাতে পারে না। আর সেই বাচ্চা দুটোকে ধরে ফেলে পিঁপড়ের দল। আজ আমাদের পিঁপড়ে রাজা খুব খুশি হবে। একসাথে দুটো বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছি আমরা। পিঁপড়েগুলো বাচ্চা দুটোকে নিয়ে তাদের জাদুর সাহায্যে মাটির নিচে চলে যায়। পিঁপড়েরাজ, পিঁপড়েরাজ, দেখুন আপনার জন্য মানুষ ধরে নিয়ে এসেছি। কি রে, আজ দুটো বাচ্চা পেয়েছিস? আজ তো সন্ধ্যার ভোজ জমে যাবে। এ কথা বলে সব পিঁপড়েরা মিলে বাচ্চা দুটোকে কামড়ে কামড়ে খেয়ে ফেলে। আজ থেকে পলাশপুর গ্রামের বাচ্চারা আর সব মানুষেরাই হবে আমাদের মুখের খাবার। আমাদের সুযোগ বুঝে পলাশপুর গ্রামে আক্রমণ করতে হবে, আর একে একে সেই গ্রামের সমস্ত মানুষদের শেষ করতে হবে। যেতে ষাঁড় চাঁদকে তার শিং দিয়ে আক্রমণ করতে যায়, আর ছোট্ট চাঁদ ষাঁড়ের শিং দুটোকে ধরে ফেলে। এটা দেখেই সুমনা সহ গ্রামের প্রত্যেকে অবাক হয়ে যায়। এ কি গো সুমনা, আমরা সকলে মিলে এই ষাঁড়কে আটকাতে পারলাম না, আর তোমার পুত্র তো ওর শিং দুটোকে ধরে ফেলেছে। ষাঁড় নিজের সমস্ত শক্তি খাটিয়ে চাঁদকে ফেলে দিতে চাইল, কিন্তু চাঁদ